আল্লাহ তাআলা নারীদের উপরে পুরুষের কর্তৃত্বশীল করেছেন পুরুষদেরকে। তারপর তো বলেছেন ফাসসালিহাতু কানিতাতুন, নেককার নারী কারা? কানিতাতুন, তারা ইবাদতকারী, আল্লাহর ইবাদত, আল্লাহর নির্দেশকে তার প্রতি প্রতিপালন করে। হাফিজাতুন লিল গায়বি মা হাফিজাল্লাহ, তার গায়েবের অজানা অবস্থায় কিছু ঘটতে সে দেয় না, নিজেকে হেফাজত করে। আল্লাহ তাকে হেফাজত করার নির্দেশনা দিয়েছেন, এই যে নিজেকে সম্পূর্ণরূপে সে হেফাজত করে, কোনোভাবেই সে নিজেকে অপমানিত করে না, নিজেকে সে কোনোভাবেই অন্যায় কাজে নিজেকে জড়িত করে না। তারপর আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় আরেকটা গোষ্ঠী থাকবে, সালেহাত কানিতাত। এরা কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা সালেহাত কানিতাত। এর বিপরীতে অদূর ভবিষ্যতে আরেকটা গোষ্ঠী আসবে, যারা কি আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। আর যারা নাশেজা আছে, স্বামীর কথা শুনতে চায় না, স্বামীর কথাকে তার কাছে বিষ মনে হয়, স্বামীর কথা শুনলে তার কাছে খারাপ লাগে, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, তাদেরকে নসিহত করো। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, শোয়ার ক্ষেত্রে তাদেরকে আলাদা ঘরের ভিতরে অন্য জায়গায় শো, একসাথে না শুয়ে ভিন্ন জায়গায় শো। ওয়াদরিবুহুন্না, এর মধ্যে হালকা মার তাদেরকে দিতে পারো, তবে বড় মার নয়। যেমন আমাদের মুফাসসিররা বলেন, যেমন মেসওয়াক দিয়ে, যাতে বোঝা যায় যে আমি তোমার উপর কর্তৃত্ববান, নয় যে তাকে মেরে ফেলা বা আঘাত করে এমন মার দিয়া যাতে বোঝা যায় যে তাকে মারার জন্য মারছে, এটা যেন না হয়। আদব শিক্ষা দেওয়ার জন্য মেরেছে, এটা শরীয়তে অনুমোদিত। এটাকে যদি কেউ খারাপ ভাবে দেখে, কিছু বলার নেই, ইসলাম এটা অনুমোদন করেছে। তারপর কি করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এর মধ্যে যদি কোনো স্ত্রীরা স্বামীকে মেনে নেয়, তাহলে এর মধ্যে আর বাড়াবাড়ি করার তোমাদের কোনো প্রয়োজন নেই। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, তিনি আলী, সবকিছুর উপরে তিনি, সবকিছু তিনি কবির। সুতরাং তোমরা নিজের বড়াই দেখিও না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দায়িত্ব পুরুষদেরকে দেওয়া হয়েছে ঘরের মধ্যে নারীদের উপরে। এটা যেমন দায়িত্ব, এটা ভালোবাসা, এটা দয়া।